যদি আমি থাকতাম? এক্স্যাক্টলি, তুমি এটা আমার সাথে করতে পারতা না। হেলিকপ্টার সহ তোমাকে ঢিল দিয়ে ফালাই দিত। তার মানে আপনার বিষয়টা হচ্ছে বুবলি আপুর বিরুদ্ধে এখানে কোনো কথাই আসে না, যেহেতু ওনাকে ওরা পে করে নিয়ে গেছে। আমার মনে হয় না যে উনি এটার সাথে কোনোভাবে ইনভলভ, বিকজ ওনারা পে করে নিয়ে গেছে। উনি যেমন মডেল পে করে নিয়ে গেছে, বুবলি আপুকে হয়তো ওনারা পে করে নিয়ে আসছে। সো এখানে আসলে সমস্যাটা হয়েছে ওনার সাথে হেলিকপ্টার এবং হেলিকপ্টার রিলেটেড পেমেন্ট, ওনার শেয়ারিং, এভরিথিং সবকিছু ওনার কাছে কনভারসেশন। সেটাই তো বলতেছি, মানে তাদের শুটের আগে কি অবশ্যই Exactly, অনেকবার কথা exactly. হচ্ছে না। আছে? জি জি আছে। এটার জন্য আপনার আইনত আর 3 ঘন্টার মধ্যে উনি সময় নিলে এটা নিয়ে কোনো না না, আমি একটু বলি, এত পেঁচানোর দরকার নাই। আমি একটা দেখেন ভাই, বাংলাদেশের মিডিয়া ব্র্যান্ড প্রমোটার, মানে ব্র্যান্ড প্রমোটার বা ইনফ্লুয়েন্সার যেটা বলেন, এগুলো আমাদের হাতের উপর দিয়ে গেছে। চলে গেছে, right. সো আই নো এভরিথিং। সো এত পেঁচানোর দরকার নেই, বিষয়টা অনেক ক্লিয়ার। এখানে হচ্ছে দুইটা বিষয়, বারিশা হক এবং যে হেলিকপ্টারের যে ছিল ওই দিন দায়িত্বে বা ওনার বা ডিরেক্টর, ওয়ান অফ দ্য ডিরেক্টর, হোয়াট এভার ইট ইজ, মিস্টার রিপন, তাদেরকে হচ্ছে ক্ষমা চাইতে হবে আপুর কাছে, কারণ তারা খারাপ ব্যবহার করছে। এই খারাপ ব্যবহারটা করতে পারতো না। আজকে যদি উনি একজন ভদ্র মহিলা দেখে ওনাকে কি তুমি লোকজন নিয়ে জোর করে সরাই দিয়ে তুমি একটা শুট করে ফেলতে পারছো, বাট এই জিনিস না না, আইনি সহায়তা কেন নেননি? আমি এবং অবশ্যই মামলা করবেন কিনা, এই দুইটা কথা বলুন। তাৎক্ষণিক এটার আইনের সহায়তা নেওয়া যায় না তো, একটা প্রমোশনে রেডি হয়ে গেছে। দেখেন তখন তো তো হয় না। ওনার কাছে টাইমটা বাধা। দেখেন ওনার ওখানে মডেল দেখে উনি পে করে নিয়ে গেছে। দেখেন কোয়েশ্চেন অনেক করা যায়, পেঁচানো যায় অনেক কিছু, বাট যেটা স্ট্রেট কাট, আমাকে একটু বলতে দেন। স্ট্রেট কাট অ্যানসার হচ্ছে উনি এখানে পেমেন্ট, ওনার টাকা খরচ হইতেছে, পার মিনিটের জন্য উনি হেলিকপ্টারকে পে করতেছে, পার মিনিটের জন্য উনি মডেলকে পে করতেছে, পার মিনিটের জন্য উনি মেকআপ আর্টিস্টকে পে করতেছে। সো ওনার ফার্স্ট অ্যাটেনশন বা ফার্স্ট যেটা ছিল যে আমি কিভাবে এখান থেকে আমার শুটটা কমপ্লিট করব, কারণ আমার Exactly. সানলাইট চলে যেতেছে, যাচ্ছে। আমি পরের দিনকে আবার হেলিকপ্টার বাইর করে নিয়ে আসবো। আচ্ছা আপু, এখানে একটা বিষয় আছে, যেহেতু সানলাইটের কথা বলছেন, রোজা আপু আসে কিনা দুপুর 4টায়, হ্যাঁ, সেই জায়গায় সে আসছে উনি আসছে 1:40-এ। এখানে অভিযোগ আছে 2:45 বললে হবে না তো, আমার কাছে সবকিছু আছে ভাইয়া। উনি আমি 1:40-এ গিয়েছি। 1:40-এ এয়ারপোর্টে ঢোকা হয়েছে এখানটায়। এই অভিযোগ তো হবেই। শুট করার কি কোনো ডিলিংস ছিল না? আমি বলি, এখন মামলা করবেন কিনা? মামলার কথাই আসতেছে না এখানে তো। ফার্স্ট আগে আমরা না, আমি একটু ভাই, আমার একটু বলতে দেন ভাই, আমার একটু বলতে দেন। আমি খুব স্পষ্ট বলতে পারি, আমার সাথে এত কথা পেঁচানো লাগে না। আমি খুব স্পষ্ট ক্লিয়ার কাট আনসার। যদি ওনারা প্রকাশ্যে মানে ক্ষমা না চায় এবং ওনার যে ক্ষতিটা হয়েছে সেটা যদি ওনারা না দেয়, অবশ্যই তিনি আইনগত ব্যবস্থা নেবেন। সেটা অবশ্যই আপনার মানে হেলিকপ্টারের যে ডিরেক্টর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, হেলিকপ্টারের যে যারা ছিল এটার সাথে জড়িত, সবার বিরুদ্ধে হচ্ছে যে অবশ্যই আপনার আইনগত ব্যবস্থা নেওয়া। আচ্ছা আপু, এখানে আমি একটা প্রশ্ন করি, যে বলে যে ওনাকে লেটে দেওয়া হয়েছে বা ওনার আগে তারা ওই ভাড়া নিয়ে শুট করতেছিল, তার ওই অবস্থাতে। আচ্ছা আমি একটু বলি, এখানে একটা জিনিস, ওনার কাছে একটা ভিডিও আছে, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। হেলিকপ্টার দিয়ে উনি ফার্স্টে কোথায় গেছে? ঢাকা এয়ারপোর্টে, রাইট? ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে কিন্তু করে উনি চড়ে ওই রিসোর্টে গেছে, ওই হেলিকপ্টারে করে কিন্তু উনি রিসোর্টে গেছে। তাহলে একটা কমন সেন্সের বিষয় দেখেন, আপনি যেই মানুষটা হেলিকপ্টার নিয়ে ওখানে যে ল্যান্ড করলো, তাহলে কি তার শুট হবে না ওখানে? নাহলে ওনাকে হেলিকপ্টারে উঠাইলো কেন? ভেরি ক্লিয়ার, এটা ব্রেন খাটার। একটা মানুষকে উনি যদি হেলিকপ্টারে চড়ে যায়, ওই হেলিকপ্টারে উঠে যদি ওই রিসোর্টে নামে, তাইলে ওনার শুট আছে, তাই এই জন্যই তো ওনাকে নিয়ে গেছে। নয়তো ওনাকে নিয়ে গেল কেন? তাহলে অন্য যারা ভিডিও করছে তাহলে তাদেরকে নিয়ে যেত। জিনিসটা ক্লিয়ার কেনা? ওনার কাছে ভিডিও আছে, উনি হেলিকপ্টার থেকে নামছে, ওনার মডেলটা রেডি, শুট স্টার্ট হবে, এখন ওনাকে একজন গায়ের জোরে ছড়াই দিয়া তাদের একটা শর্ট না ভাইয়া, আমাকে আটকিয়ে রেখেছে এবং হচ্ছে আমার কাছে ফুল ডকুমেন্টস আছে। তাহলে কেন আপনি শুনে তাদের আটকে রাখলো? মেইন কথা হচ্ছে উনি হেলিকপ্টার রেখে দেখ, বাট উনি 3 ঘন্টার জন্য এটা হায়ার করছেন, এর মাঝখান দিয়ে কেউ তো এটা করতে পারবে না। আসলে জিনিসটা একটু কেমন বাচ্চা খেলা হয়ে গেল না, মানে একটু Exactly. মানে বাচ্চাদের খেলা হয়ে গেল। আপনি হেলিকপ্টারের মালিক, আপনি অ্যাম্বাসেডর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আবার আপনি ভাড়া দিলেন, আবার আপনারও ওই দিনই শুট।
সেটাই সেম একই Seriously? টাইমে আচ্ছা, বিষয় একই হচ্ছে, টাইমে তুমি সেদিন উনি কেন প্রতিবাদ করলো না যে সেটাই আমাকে- কথা। ভাই করেছি আমার কাছে ভিডিও ফুটেজ আছে উনি ভদ্র মানুষ সে কারণে আমার উনি কাছে আছে প্রতিবাদ video করে footage। নাই আপু আপনি বলেন আস্তে করেন ধীরে না, কিন্তু বোঝার বলতেছে জন্য। করছেন। উনি বলছে আস্তে করছে। ধীরে সাথে সাথে প্রতিবাদ আমি যখন গিয়েছি এই যে যে এখন আজকে আমার শুট করতেছে। হবে উনি আমাকে সরিয়ে না, দিয়েছে আপু একটু ওনাকে কথা বলতে দেন। উনি হচ্ছে, আমি একটু বলি, উনি আবারও বলছি, উনি বাংলা একটু কম, ওনার সমস্যা আছে। উনি প্রতিবাদ তখনও করেছে, সেটার ভিডিও ফুটেজও আমার কাছে আছে। ওনার কাছে আছে। আপু আমরা একটু রোজা আপুর মুখ থেকে শুনি। হ্যাঁ, আপু একটু বলেন। আপনি একটু বলবেন আচ্ছা বলেন যে যে প্রতিবাদটা আজকে হচ্ছে, আপনি বলছেন তো ওই দিনকার প্রতিবাদ করেন নাই আপনি, জি। কিন্তু এখন প্রতিবাদটা জানাচ্ছেন, ওই সময় কেন মূলত প্রতিবাদটা ওই দিন করেন কি নাই? হয়েছিল ওটা কি একটু বলেন। হয়েছিল একটু বলবেন? আমার প্রতিবাদ আমি ওই দিনও করেছি আমি যখন হেলিকপ্টার থেকে একটু সামনে নামলাম তখন ওনারা রিপন সাহেব চলে আসলেন এসে আমাকে আমার কাছে ফুল ফুটেজ আছে ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখেন উনি আমাকে জাস্ট সরাই দিল দেওয়ার পরে আমি বললাম যে এখন ওনারা আমি যখন নামলাম হেলিকপ্টার থেকে তখন দেখি যে অনেক ক্যামেরাম্যান ভিডিওম্যান চলে আসতেছে তো এটা আমার সেটআপ ছিল না আমার সেটআপ অন্যভাবে ছিল দেন তখন আমি বললাম যে এইগুলো কি তখন আমাকে বলছে আপনি সরেন এখন আমাদের শ্যুট হবে তো আমি বললাম আপনাদের শ্যুট মানে বলে যে এখন এই যে বারিশ বুবলি এদের যে ওরা যেটা তৈরি করছে এটা শ্যুট হচ্ছে তখন আমি বলতে গিয়েছি আমার ফুটেজে আছে আমাকে রিপন আঙ্গুল দিয়ে সরাই দিচ্ছে আপনি এখন যান এটা শ্যুট শেষ হবে দেন আপনার ডেটটা হবে তো এখানে আমার কাছে আছে প্রুফ আছে ভাইয়া আপনার শুটটা কখন হওয়া কথা ছিল? টাইমটা বলুন একটু। কনসেপ্ট একদম ক্লিয়ার, সেটা হচ্ছে আপনি হেলিকপ্টার ভাড়া করেছিলেন প্রথমে, জি আপনি ঢাকা থেকে সেই রিসোর্টে আপনি হেলিকপ্টার চলে গেছেন, এক্স্যাক্টলি আপনার শুট করার কোনো কথা ছিল, জি এর মাঝখানে বারিশাহ হুগলি এবং গৌতম সাহা শুট করা শুরু করছে। জি এর কনসেপ্ট কি এর জন্য কি পেছন হচ্ছে? এক্স্যাক্টলি ভাইয়া আমার কাছে ফুল ভিডিও আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে তো এত পেঁচানোর কিছু নাই আচ্ছা এখন আপু এই এখন সর্বশেষ এই দাঁড়ান সর্বশেষ আপনি কি চান বলেন আমি নাকি আপনি ওইটাই বলেন একটু। বলেন ওটাই আপনি বলেন। দাবি কি আপনার চাওয়া কি আপা একটু বলেন আমার সর্বশেষ চাওয়া হচ্ছে আমার সাথে যে অন্যায় হয়েছে এটার ব্যাপারে হচ্ছে অবশ্যই আমার কাছে ক্ষমা চাইতে হবে সেকেন্ডলি হচ্ছে আমার কনসেপ্ট যেটা চুরি করা হয়েছে এটার ব্যবস্থা আমি এটার একটা সঠিক একটা ইয়া চাই আর হচ্ছে আইনিত ব্যবস্থা চাই আর হচ্ছে এই আমারকে যে স্টপ করে দিয়ে তারা যে গতকালকে ভিডিও ফুটেজ মানে তারা যে ছেড়েছে আমার কনসেপ্টটা এটা সমস্ত ভিডিও ডিলিট করতে হবে সেকেন্ডলি হচ্ছে আমার যে এতগুলো টাকা এত সময় এত কিছু নষ্ট হয়েছে এগুলোকে আমাকে ফেরত দিতে হবে ক্ষমা না দিলে কি করবে জানো? আমরা কি ব্যবস্থা নিব? ক্ষমা না দিলে কি করবে? আইনগত ব্যবস্থা ওকে, শেষ হয়ে যাক। ঘটনা ঘটছে বাট আমার মনে হয় কি একটু যাবেন একটু কথা বলে আচ্ছা, আমি একটু বলি। একটু যার প্রয়োজন নাই আমাকে একটু শুনতে বিষয়টা হচ্ছে এখানে জাস্ট আপনি 2 মিনিটে বিষয়টা ক্লিয়ার করে দেন ঘটনা হ্যাঁ প্লিজ তুমি বলো আচ্ছা, আমি একটু, আমরা একই জায়গায় কাজ করি আমরা সবাই, হ্যাঁ, কেউ হয়তো একটু অনেক বড় কেউ হয়ে গেছে বা নিজেকে মনে করতেছে, কেউ একটু ছোট জায়গায়, মানুষের চাহিদা অনুযায়ী কাজ করে, আমি আমার চাহিদা অনুযায়ী আমি কাজ করি, উনি ওনার চাহিদা অনুযায়ী করে, উনি ওনার চাহিদা অনুযায়ী করে, বাট আমরা একই জায়গায় কাজ করি। আমরা আসলে জিনিসটাকে এত মানে কুলসিত করার বা এত নোংরামি করার কোনো কিছু নাই, নিজেকে মাফিয়া ভাবার, গ্যাং ভাববার, সিন্ডিকেট করারও কিছু নাই। একটা জিনিস আমার কাছে মনে হয় যে একটা খারাপ জিনিসও যদি আমরা একটু হাসি দিয়ে বলি বা একটু সুন্দরভাবে বলি, আমার কাছে মনে হয় জিনিসটা খুব সুন্দর যেত। ওনারা যদি আমার কাছে মনে হয় যে ওনাকে যদি বলতো যে আমাকে একটা দুইটা শট নিতে দেন বা ছবি তুলতে দেন, উনি দিত, মানে উনি এরকম মানুষই না, করার মানুষই না। বাট একটা মানুষকে আমি নিজেকে অনেক বড় কিছু ভেবে ফেলা আর অন্য মানুষকে ছোট করে ভাবা, এটা আসলে খারাপ, মানুষের সাথে খারাপ ব্যবহার করা। কারণ আপনি যতই বড় হবেন তত তো আপনার মাথা নিচের দিকে যাওয়ার কথা, মাথা কিন্তু ঘটনাটা এত কিছু জানলেন, ঘটনাটা একটু বলে দেন জাস্ট 2 মিনিট। এখন যে ঘটনাটা তো আপনারা শুনলেন, ঘটনাটা যেটা হচ্ছে উনি হেলিকপ্টার ভাড়া করে নিয়ে গেছিল, সে হেলিকপ্টার দিয়ে উনি ওই রিসোর্টে নামছে, উনি তো রিসোর্টে নামার পরে ওনাকে সরায়া এখানে বারিশা হক হচ্ছে তার যে হিরোইন ছিল এবং তার কোরিওগ্রাফার তাদেরকে নিয়ে শুট করে ফেলছে। তো উনি ওনার শুটের জন্য পর্যাপ্ত টাইমটা পায় নাই এবং উল্টো ওদের কথার দ্বারা বা ব্যবহারের দ্বারা ওদের লোকজনের দ্বারা হেনস্থার শিকার হয়েছে। সো যেটা ওনার জন্য আর্থিকভাবে ক্ষতি, মানসিকভাবে ক্ষতি এবং উনি অপমানজনক যেটা ওনার কাছে। সো এটার একটা উনি সুরাহা যাচ্ছে যেহেতু আর্টিস্ট বুবলি ছিল, বুবলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা দিবেন না? না, বুবলির বিরুদ্ধে হেলিকপ্টারের ডিরেক্টর, হেলিকপ্টারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর
এই রিলেটেড লোকজনের হচ্ছে সমস্যা। ওখানে ওনার সাথে কোরিওগ্রাফারেরও সমস্যা নাই, ওনার সাথে ওখানে কে হিরোইন ছিল কে মডেল ছিল তাদেরও সমস্যা নাই, এটাই। আর আমি একটু 2 মিনিট কথা বলতে চাই, ইন্ধন আছে কিনা আপনি মনে করেন কিনা? 2 মিনিট কথা বলতে যাচ্ছি আমি। না ইন্ধন কথা বলছে তাহলে এটা কেন তাহলে আপু, ওইটা আমি যেটা বলবো এটা বলো। কারোর সাথে ইন্ধন আছে কিনা এভিয়েশন কোম্পানি? হাসান ভাই বন্ধ এটা কর। বলতে আপু আর্মিদের ইন্ধনটা তো ক্লিয়ার, ইন্ধনটা তো ক্লিয়ার ভাইয়া। একই প্রশ্ন আপনি ঘুরাই ফিরাই করতেছেন, বিকজ এত যে খুঁজে এটার আমার মালিক, এটা যে হয় না। এটার ডাইরেক্টর, সে এটার তার বউ এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আবার তারাই সেম ইন্ধন ডেতে আবার শুটিং এত স্পটে। প্রমাণ থাকলে আবার ভাইয়া ইন্ধন। ভেরি ক্লিয়ার, তার মানে কি তাহলে আপনি বলতেছেন যে ইটস ভেরি ক্লিয়ার। অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত ভাবে, ডেটকে ফাঁসানোর অবশ্যই শুটিং এর বা ওনার শিডিউলকে ফাঁসানো হয়েছে, দ্যাটস ইট। এক্স্যাক্টলি। এবং আমি চাই আমার এই ভিডিওগুলো সব ডিলিট করা হোক। ওনারা যে আমি আমার কিছু কথা বলি, আমি তো একদমই পার্সোনাল কোনো ইস্যু নিয়ে আসি নাই। আমার মনে হয় যে রাষ্ট্রীয়ভাবে এটা আসলে দেখা উচিত যে আমাদের সাথে প্রতারণা হচ্ছে। আমরা যারা সোশ্যাল মিডিয়া থেকে প্রোডাক্ট কিনছি, ওনার লাইভ দেখছি। প্রোডাক্ট কিনছেন সোশ্যাল মিডিয়াতে, এরকম যারা ইনফ্লুয়েন্সার আছে, আচ্ছা প্লিজ প্লিজ করেন। না না, কথা তো শেষ করতে না। জি বলেন। লাস্ট একটা প্রশ্ন, তাদের পক্ষ থেকে একটা অভিযোগ আছে 5 লাখ টাকার একটা প্রলোভন দেখিয়ে আপনার মেয়ে মডেলকে প্রলোভন দেখিয়ে বাইরে নেওয়ার কথা ছিল, এমন একটা অভিযোগ তারা বলছে। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আপনারা একটু খোঁজ নেন, উনি যে স্ক্যাম গ্রুপ প্রমোট করে, আপনারা একটু এটা খোঁজ নেন, উনি যে স্ক্যাম গ্রুপ প্রমোট করে। আমি একজন ইনফ্লুয়েন্সার, আমি ওখান থেকে পাইছিলাম এমন যে ওখানে নিয়ে এক্সিবিশনের কথা বলে অনেক স্ক্যাম গ্রুপ প্রমোট করতেছে, ইভেন প্রতারণা করতেছে। আপনি একটু রোজাপুর কাছ থেকে আনসারটা দরকার। দেখেন এটা টোটালি একটা হাস্যকর ব্যাপার। হ্যাঁ, সো এটা যদি কেউ বলে থাকে টোটালি সত্যিটা শুনতে চান না, এটা সেটাই, আপনারা সত্যিটা শুনতে চান না। সত্যি শুনতে চান না, আপনারা সত্যি শুনতে চান না। এটা টোটালি দেখেন 5 লাখ টাকা আমার জন্য কোনো একটা ব্যাপার না। হ্যাঁ, সো সব থেকে বড় কথা হচ্ছে তার সাথে যেটা হচ্ছে সেটা আমার লয়াররা বুঝতেছে। সো এটা লয়ারদের মধ্যেই কাজ হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ। আরেকটা প্রশ্ন, আপনি যেহেতু ব্যবসায়িকভাবে আপনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা? না না না, আমি তো বারিশকে চিনি না ভাই। সত্যি কথা বলতে আমি বাংলাদেশে খুব কম সময় থাকি। হ্যাঁ, তো এই কারণে বারিশও হয়তো আমাকে চেনে না, তার সাথে পার্সোনাল কোনো কিছুই আমার নাই। আচ্ছা শুরুতে আপনি বলছিলেন যে আপনাদের সময় ছিল 1:30 মিনিটে। এগুলো তো বলা হয়েছে ভাই। হ্যাঁ না, এখানে একটা আমার এখন প্রশ্ন না না, আমার কথা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এটা আসলে উদ্যোগ নেওয়া উচিত। এবং আমি একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে যাই, 2022-তে মেবি আমি একদমই কথা বলি। আমার আরেকটা কথা আছে, আমার কনসেপ্ট চুরি করে এই যে মিলিয়ন ভিডিও বানায়া লাভ নেই, এগুলো কেনা ভিডিও করা হচ্ছে, এইটা হচ্ছে এটার বিরুদ্ধে আমি চাই আপনার এটাকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে আমার কনসেপ্ট, এই ভিডিও আমি চাই এটা বন্ধ হোক। এবং আমি ছোট্ট আরেকটা জিনিস দিয়ে দিই, এটা আমার ভ্যালেন্টাইনের ছিল, এটা আমার হচ্ছে লন্ডনে আমার প্রমোশনের জন্য ছিল। এটা আমার আগে তারা পাবলিশ করছে। এটা তো আমি এখন ছাড়া মানে কোনো কিছুই না, আমার মানে প্রতিটা জিনিস আমার এখন জলে পড়ে গেছে। তো আমি এটা বিচার চাচ্ছি। আমি সবার পক্ষ থেকে চাই সবার বিচার হোক। ছোট্ট ইনফরমেশন আমি দিতে চাচ্ছি। রাষ্ট্রভাবে পদক্ষেপ, আসলে রাষ্ট্র তো এটা পদক্ষেপ নিতে পারে না। কেন পারবে না ভাইয়া? প্রশাসন না না ব্যক্তিগত কোথায় ভাই? এটা ওনারা যদি পদক্ষেপ নেয় রাষ্ট্র তখন এটাও না, তখন সেই ব্যবস্থা এটা আমার এরকম অনেক আছে। আপনারা মিডিয়া কি করতেছেন? আপনারা যদি এগুলো নিয়ে আপনারা নিউজ বানান কিনে ড্রেস ছোট পড়ছে, অমুক খায় নাই তমুক খায়